হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা। শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সপনে হলে এসো একবার, হিমহীনা বিরহ নদীর চারদার। সপনে হলে এসো একবার, হিমহীনা বিরহ নদীর চারদার। শুধু তুমি নাই, শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা ফুতিহাত। চারটা জিনিসের দিকে খেয়াল করার জন্য কে বলছেন? এক নম্বর, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি। নাজারা ইয়ানজুর অর্থ হইল দেখা। কিছুদিন আগে আমাদের দেশের এক ভাইরাল বক্তা লেডিস সিস্টেমের এর নাজারার উনজুর সিগারে কইছিল কোয়াহেদে মুতাকাল্লিমের সিগা। কথা কন না? যাই হোক, এই নাজারা হে উনজুরের থেকে কই এ নাজারা। আফালা ইয়ানজুরুনা এটা জমা মুজাক্কার গায়েব। মানুষ কেন দেখে না? দেখতে গেলে কোন যন্ত্রটা লাগে মানুষের? কথা বলেন না কেন? দেখতে গেলে কোন অঙ্গের প্রয়োজন? চোখ। চোখ দিয়া কেন দেখে না? কে প্রশ্ন করছেন? কিসের দিকে? ইলাল ইবিলি, উটের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাক দেয়া বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ তোদের কি চোখ দিয়েছি? চোখ দিয়ে ফেসবুক, ইন্টারনেট, সিনেমা, অশ্লীল দৃষ্টি তুই তোর চোখের ভিতরে ঢোকাস। ওরে মানুষ, তোদেরকে যে চোখ দিলাম, তোরা কেন চোখ দিয়া উটের দিকে তাকাস না? উটের দিকে তাকাইলে কি লাভ হবে? হায়াতুল হাইওয়ান নামক কিতাবে উল্লেখ করেন আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখেন, ও মানুষেরা, তোমরা কেন উটের দিকে তাকাও না? উট হলো মরুভূমির জাহাজ, উট হলো তোমার সফর সঙ্গী। কারণ উটের মধ্যে আল্লাহ অনেক কিছু ফজিলত দান করেছেন। আবার উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, উটের সুরত আর শয়তানের সুরত হলো এক সুরত। তোমরা যারা জীবনে শয়তান দেখো নাই, মনে মনে কল্পনা করো শয়তান না জানি কেমন, না জানি কেমন। আল্লামা কামালউদ্দিন দিমিয়ারি বলেন, উটের দিকে তাকাইলি শয়তানের বদাকৃতির কথা তোমাদের স্মরণ হবে। কারণ উট হলো একটা ভয়ঙ্কর প্রাণী, আবার উট হলো তোমার জন্য সফর সঙ্গী। উটটাকে আল্লাহ এমন কুদরতি ভাবে বানাইছেন, উটের ভিতরে যে পানির একটা টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে 6 মাসের চলার মতো পানি রিজার্ভ করে চলতে পারেন। সুবহানাল্লাহ। কম এই উট দিয়া যদি আপনি মরুপ্রান্তর দিয়া রওনা হন, মরুভূমির আশেপাশে যদি পানি না থাকে সমস্যা নাই, 6 মাস পর্যন্ত উট তার পেটের রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি খায়া বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই উট 6 মাস নিজের পেটের রিজার্ভ ট্যাঙ্কির পানি খায়া বাঁচতে পারবে, এটা কি আশ্চর্য না? কথা কন।
তাহলে এই আশ্চর্য জিনিসের দিকে তোমরা মুসলমানেরা কেন চোখ দিয়া দেখো না? সিনেমা দেখতে ভালো লাগে, আল্লাহর সৃষ্টি উটের দিকে তাকাইলে ভালো লাগে না? এটার দিকে তাকাইলে তুমি কি একবার আল্লাহু আকবার বলবে না? তোমার ভিতরে কি আল্লাহর আশ্চর্য সৃষ্টির কথা কল্পনায় আসবে না? যখন আল্লাহর কুদরতি সৃষ্টি দেখে আল্লাহু আকবার বলবে, সওয়াব হবে কি হবে না? কেমন? এই জন্য বলছেন আল্লাহর সৃষ্টি দেখে গবেষণা করো। সৃষ্টি দেখে গবেষণা করলে, একটা মুহূর্ত কেউ গবেষণা করলে তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দাও। এই জন্য আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টিকে দেখে তোমরা ফিকির করো, গবেষণা করো, চিন্তা করো। লাভ কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কি সওয়াবের জন্য হাদিস বলেছেন, উম্মতেরা আল্লাহর কোন কুদরতি নিদর্শন দেখে যদি কোনো একটা ব্যক্তি এক মুহূর্ত চিন্তা করে, এই যে একটা মুহূর্ত গবেষণা করলো, আল্লাহ মহান তার আমল নামাই একদিন না, 2 দিন না, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবে। তাহলে উটের দিকে তাকায় যদি আল্লাহর কথা মনে হয়, একটু চিন্তা চেতনায় আল্লাহর কুদরতের বড়ত্বতার কথা মনে হয়, সওয়াব আছে কি নাই? চোখ দিয়ে কোন দিকে তাকাইবেন? আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি। মানুষ কেন তাদের দৃষ্টি উটের দিকে দেয় না? মানুষ কেন তাদের দৃষ্টি উটের দিকে দেয় না? দৃষ্টি কি দিয়ে দিতে হয়? জোরে কোন? চোখ দিয়ে। এরপর আরো বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে কেন সুউচ্চ আকাশের দিকে তাকাও না? আমি আল্লাহ একটা আসমান বানাইলাই, সাবআ সামাওয়াতিন তিবাকা, পর্যায়ক্রমে আমি 7টি আসমান বানিয়েছি। প্রথম আকাশের দিকে তাকাইলে দেখবে আকাশের মধ্যে কত নিয়ামত রাখছি তোমাদের জন্য। আকাশের মধ্যে আমি সেটিং করেছি সূর্য, আকাশে সেটিং করেছি আমি চন্দ্র। আকাশটা যেন বিশ্রী দেখা না যায়, এই জন্য সাজিয়েছি তারকাজি দিয়া। যেমন তোমরা দালানের বিল্ডিং এর ছাদে থাকার রুম কিংবা অফিসিয়াল রুমের জিপসিয়াম লাগায়া সাজাও, ওরে বান্দা আসমানটা যেন ল্যাংটা ল্যাংটা না দেখা যায়, এই জন্য আকাশে আমি সুরাইয়া তারা, জুহরা তারা, কাসকি তারা সহ জাগা জাগা বিভিন্ন রকমের তারকাজি দিয়ে আমি আসমানকে সাজাইছি, যেন আসমানের সৌন্দর্য তোমাদের মনে আমি আল্লাহর কুদরতের ধাক্কা লাগায় দেয়। কথা কোন ঠিক কিনা? চোখ দিয়ে কোথায় তাকাইবেন? পূর্ণিমার চাঁদের রজনীতে যদি আপনি সফর করেন, গাড়ি, ট্রলার, লঞ্চ, হেঁটে হেঁটে একটু আকাশের দিকে তাকাইবেন, কুদরতি সুন্দর আকাশ দেখবেন, চন্দ্র দেখবেন, তারকারাজি দেখবেন, তখন আল্লাহর কথা অটোমেটিকলি মনে হইব। কথা কন না কেন? কিন্তু কয়জন আছেন উপরের দিকে তাকান? তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আল্লাহর কথা মনে হওয়াটাই তো আল্লাহ চায়। কথা কোন ঠিক? আল্লাহ তো চান যে যে কোনো মূল্যে আমার বান্দা আমাকে স্মরণ করুক। স্মরণ করলে লাভ না ক্ষতি? আপনি আল্লাহরে স্মরণ করবেন, আল্লাহ কি আপনাকে স্মরণ করবে না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা
তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামতের মাত্রা বাড়ায় দেব। ওরে বাল্লা, তোমরা চোখ দিলাম তোমাদেরকে, চোখ দিয়ে কেন উটের দিকে তাকাও না? চোখ দিয়ে কেন আকাশের দিকে তাকাও না? উপরের দিকে কেন তাকাও না? উপরের দিকে তো তাকাও, তবে আসমানের দিকে তাকাও না। শ্বাসতলে বসে বসে, নিজের বাংলুতে বসে বসে টেলিভিশনের দিকে তাকাও। টিভি কি মাটির নিচে সেটিং করে না ওয়াল? শ্বাসতলের টিভি, নিজের বাংলো ঘরের টিভি ওয়ালের উপর সাইডে সাইজ উপরে ঠিক হয়ে, আরেকটু উপরে চাইলে তো আসমান দেখা যায়, তাই না? ধ্যান এই যে টিভি দেখতেছে, টিকটিকি যদি লেখা দেয় এমনও করবো কাঁচামরিচ খেয়ালাই। উপরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। তাহলে আল্লাহর কথা মনে পড়ার জন্য কোন মাধ্যম বা কোন অঙ্গটা সবচেয়ে বেশি কাছে টানে? চোখ। জুড়ে কন কয়টা গেল? দুইটা। একটা হইলে আল্লাহ বলছেন তারা কেন চোখ দিয়ে উটের দিকে তাকায় না, তারা কেন চোখ দিয়ে আকাশের দিকে তাকায় না। দুইটা গেল না? এরপরে বলতেছেন আরো, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষ কেন তাদের চোখ দিয়া পাহাড়গুলোর দিকে তাকায় না? রে মানুষ, পাহাড়গুলোকে আল্লাহ হরেক রকমের বানিয়েছেন। কোন পাহাড় মাটির, কোন পাহাড় পাথরের, কোনটা চুনা পাথরের, কোনটা কালো পাথরের, আবার কোন পাহাড়ের লেয়ার অত্যন্ত কাছাকাছি। সামান্য একটু নল ডুবাইলেই এখান থেকে কল 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 করে মিষ্টি বাণী বের হয়। আবার অনেক পাহাড়ের মধ্যে হরেক রকমের ফল ফল হয়। আবার এই পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছে জানুনি? ওরে মানুষ, তাম পৃথিবীটাকে মহান আল্লাহ একটা মাছের পিঠের উপরে রাখছেন। মাছটা যখন নড়াচড়া করে তখনই কিন্তু ভূমিকম্প হয়। কথা কোন ঠিক ঠিক না? সারা পৃথিবী কিসের উপরে সেটিং করে রাখছে জানেন? একটা মাছের পিঠের উপরে। সুবহানাল্লাহ কইতো না? তাফসীরে ইবনে কাসিরে এটার ব্যাখ্যা ধরছেন সূরা নূনের ব্যাখ্যায়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন হরফে মুকাত্তাআত, এটার মান আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এরপর মুফাসসিরগণ বলছেন নুন একটা মাছের নাম। কেউ কেউ বলছেন ইউনূস আলাইহিস সালামকে যে মাছ গিলেছিল সেই মাছ। আবার কেউ কেউ বলছেন কোন কোন মুফাসসিরিনে কেরাম যে এটা হলো সেই মাছ যে মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে দৈনিক ৭০,০০০ প্লেট নাস্তা দেওয়া হবে। একটা মাছের কলিজা দিয়া ৭০,০০০ প্লেট নাস্তা দিবে। তাহলে মাছটা ছোট না বড়? আর একটু জোরে কোন। তাফসীর ইবনে কাসির উনি উল্লেখ করেন নুন হলো ওই মাছ যে মাছের পিঠের উপরে আল্লাহ তামাম পৃথিবীকে বিছায় রাখছেন। মাছের উপরে পৃথিবীকে বিছাইছেন কেমনে? মাছের পিঠের উপরে রাখছেন পাথরের লেয়ার। পাথরের লেয়ারের পরে স্বর্ণ, রূপা, কয়লা, খনিজ দ্রব্যের লেয়ার, এরপরে রাখছেন মাটি। এইভাবে তামাম পৃথিবীকে মহান আল্লাহ মাছের পিঠের উপরে রাখছেন। এটা এত বড় মাছ, মাছটা যদি নড়াচড়া করে তখনই পৃথিবীতে ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ কন্যা, মাছটা বড় না ছোট? এই মাছটার উপরে পৃথিবী যদি নড়াচড়া করে মানুষের কোটি কোটি টাকার বিল্ডিং, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? এই জন্য পৃথিবী যেন মাছের নড়াচড়ার সাথেই একেবারে জোরালোভাবে ভূমিধস না হয়, ভাইব্রেশন না হয়, জায়গা জায়গায় আল্লাহ পাহাড় সেটিং করছেন। সুবহানাল্লাহ জোরে কও। এটা সূরা নাবার মধ্যে আছে না? والجبال أوتادا জাবালুনের বহু বচন জিবালুন। ওয়াল জিবাল আওতাদা, আওতাদ অর্থ হলো পেরেক। মহান আল্লাহ জায়গা জায়গায় পাহাড় সেটিং করে এটাকে পেরেক মারছেন। কেমন? আপনারা নদীমাতৃক এলাকা, নদী দিয়ে ট্রলার চলে না? ট্রলারের সাইডে দিয়া দুইটা মোটা লোহা কাঠ, সিন্দুরি কাঠের টানা থাকেনি, এটা বলা হয় বাতা। কথা কন। বাতার মধ্যে কি ১.৫-২ ইঞ্চি লোহা মারে না পেরেক? কেন?
কারণ নদীর ঢেউয়ে যদি নৌকার সাইডে এসে আঘাত করে, মজবুত কাঠের টানা যদি না থাকে, তাইলে তক্তা খুলে যেতে পারে। আর এই নৌকার কোটি কোটি টাকার সম্পদ, মানুষের রিজিক, ব্যবসার পণ্য ধ্বংস হয়ে নদীর নিচে চলে যেতে পারে। এই জন্য টানা দেওয়া হয়, আর এই মজবুত কাঠের মধ্যে ফেরেক মারা হয়। কথা কোন ঠিক নি ঠিক না? মহান আল্লাহ এই পৃথিবীটারে ভাসমান রাখছে মাছের পিঠের উপরে। যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, নড়াচড়া বেশি হয়, আমার বান্দাবান্দির কষ্ট হবে, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ, খাদ্য গোডাউনের সমস্যা হবে। এই জন্য আল্লাহ বলেন, আমি জায়গা জায়গায় পাহাড়গুলোকে পেরেকের মতন গাইরা রাখছি। সুবহানাল্লাহর আওয়াজ নাই। তাহলে এই পাহাড়ের দিকে তাকাইলে কার কথা মনে পড়বে? এটি আল্লাহ বলতেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। মানুষকে যে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চোখ দিয়া তারা কেন আকাশের দিকে তাকায় না? বান্দারে, এই চোখ দিয়া যদি উটের দিকে তাকাও ফিকির করো, এই চোখ দিয়া যদি আকাশের দিকে তাকাও ফিকির করো, এই চোখ দিয়া যদি পাহাড়ের দিকে তাকাও ফিকির করো, আমি আল্লাহ যে মহিয়াল, আমি যে বড়, এই কথা তোমার কল্পনায় আসবে। আর কল্পনায় আসার কারণে একটা মুহূর্ত যদি আমার বড় কথা কপাল করুনি বললা, এটার উসিলা আমি আল্লাহ তোমার আমল নামায় 60 বছরের নফল বন্দিগির সব দিয়ে দেব। তাহলে উটের দিকে তাকান, আকাশের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান। তাকাইতে গেলে কোন অঙ্গটা ব্যবহৃত হয়? জোরে কান। এই চোখ দিয়ে কি জান্নাত ইনকামের ব্যবস্থাপনা নাই? জোরে কান। এরপরে 4 নম্বরে বলছেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বান্দা, তোমাদেরকে যে চোখ দিলাম, এই চোখ দিয়ে তোমরা কেন জমিনের দিকে তাকাও না? জমিন কি সব এক জাত? কথা কন। জমিন এক একটা এক এক রকম, এক এক জমিনে এক এক জাতের ফসল উৎপাদিত হয়। আবার কিছু কিছু জমি আছে, এটার মধ্যে ফসলের চারা রোপণ করলেও এটা থেকে ফসল উৎপাদিত হয় না। এমন জমি নাই। সব জমিন কি উর্বর? সব জমিনে কি উর্বর? কিছু কিছু জমিন আল্লাহ এমন রাখছেন, এটা চাটিয়াল ময়দান বলা হয়। এটার মধ্যে হাল চাষ করে বীজ রোপণ করলেও ফসল উৎপাদিত হয় না। এই কুদরত কার? কথা কন না কেন রে মানুষ? তোমরা কেন জমিনের দিকে তাকাও না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। মহান আল্লাহ জমিনকে কিভাবে বিছিয়ে রাখছেন। এই জমিনের এক জায়গায় এক জাতের ফসল হয়, আবার আরেক জায়গায় আরেক জাত। যেটা রাজশাহীতে যেই ফসল হয়, রামকৃষ্ণপুরের এই মাটিতে লাগাইলে গাছ হলেও গাছের ফল সেই স্বাদ দিবে না। কথা কোন ঠিক কিনা? ভিন্নতা আছে না? রাজশাহীর পান মিষ্টি, রাজশাহীর লিচু মিষ্টি, রাজশাহীর আম মিষ্টি, রাজশাহীর বীজাই না রামকৃষ্ণ লাগাই দেখেন সুক্কা, হিটার দেখবেন বিসি শুরু, এনা দেখবেন বিসি এত্তা ভরে গেছে। এই ব্যবধান কে রাখছে? আর একটু জোরে কন, কার কুদরত? তাইলে জমিনের দিকে তাকাইলে কি আল্লাহর কথা মনে হবে না? এই যে মনে করলেন মাধ্যম কি? কথা কন। চোখ, এই চোখটা ভালো কাজে লাগাইবেন তো ইনশাল্লাহ, না মন্দ কাজে লাগাইবেন? মন্দ কাজে লাগাইলে কি হবে এটা আল্লাহ বলছেন। যেমন আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ লা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি প্রস্তুত রেখেছি।
জাহান্নামকে। ওই লোকগুলো কারা? লাহুম কুলুবুন, যাদেরকে আমি আল্লাহ কলব দিছি, এই কলব দিয়ে ভালো জিনিসের চিন্তা চেতনা অন্তরে স্থান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দুইটা কান দিছি, কানের ভিতরে ভালো আওয়াজ ঢুকায় নাই, ওয়াজ ঢুকায় নাই, কোরআন তেলাওয়াত ঢুকায় নাই, তালিম তরবিয়ত ঢুকায় নাই। হেডফোন, ব্লুটুথ ইত্যাদি লাগায়া কানের মধ্যে ডিস্কো ড্যান্সারের গান আর নর্তকীদের ড্যান্সের বাজনার আওয়াজ ঢুকাইছে এদের বেলায়। এরপরে বলেছেন অনেক চোখ দিয়েছি, চোখ দিয়ে কোরআন হাদিস তেলাওয়াত করে নাই, ভালো জিনিস দেখে নাই, পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন চন্দ্র সূর্যের দিকে তাকায়া আমি আল্লাহর বড়ত্বতার ফিকির করে নাই, খালি চোখ দিছি শাস্ত্রল বইয়া টিভি দেখে। কথা কয় না কেন? চোখ দিছি শাস্ত্রল বৈশা টেলিভিশন দেখে, চোখ দিছি বেগানা নারী সাইজা গুইজা গেছে তার দিকে তাকায়, তাকায় সেরা নিজে নিজে চোখে আছে কি আছে না? আরে ভাই বলেন না, আছে কি আছে না? এদের জন্য বলছেন এই যারা চোখকে যথাস্থানে ব্যবহার করবে না এমন ব্যক্তিদের জন্য আল্লাহ বলেন আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি। তাহলে এই চোখ দিয়ে আমরা কি জাহান্নামের জন্য রেডি হব, না চোখ দিয়ে নেক ইনকাম করব, নেক ইনকাম করে জান্নাতের প্যাসেঞ্জার হব? কোনটা বলেন তো? চোখ দিয়ে কি নেক ইনকাম করা যায় না? কথা বলেন। চোখের মধ্যে বিষ আছে, চোখের মধ্যে নূরও আছে। চোখের মধ্যে বিষ আছে, চোখের মধ্যে নূরও আছে। দুইটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। হযরত ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উনি এক সময় আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে যাচ্ছেন। বলেন বাবা তুমি এদিক দিয়ে কোথায় আসা যাওয়া করো? হুজুর আমার আব্বু নাই, বয়স 7 বছর। কত বছর? জোরে কর না কেন? 7 বছর। তোমার নাম কি বাবা? আমার নাম ইউসুফ। কোথায় আসা যাওয়া করো? চোখের পানি সাইরা দিয়ে কয় হুজুর আমার যে আব্বা নাই, 7 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। এই জন্য আমার মা জননী আমাকে একজন ধূপার কাছে পাঠিয়েছেন, আমি যেন তার কাছে ধূপার কাজের ট্রেনিং দেই। ধূপা চিনেন তো, যারা কাপড় ধোলাই করে? আমি তার কাছ থেকে কাপড় ধুলাইয়ের ট্রেনিং নিয়ে যেন আমি ব্যবসা করে কোনো রকমে মাকে নিয়ে জীবন চালাতে পারি, এই জন্য আমার মা জননী আমাকে ধূপার কাছে ভর্তি করেছে। বয়স কত বাচ্চার? জুড়ে কন। আয় পড়ালেখার পুরো বয়স, পড়ালেখার পুরো বয়স না। ইমাম আবু হানিফা ডাকতে বলল ইউসুফ তোমার মা জননী তোমাকে ধূপার কাজের ট্রেনিং এর জন্য তোমাকে ভর্তি করছে। ইউসুফ রে আমি তোমার কপালের মধ্যে দেখতে পেয়েছি মহান আল্লাহর নবী বিশ্ব নবীর ইলমে নববীর নূর তোমার কপালে চমকাইতেছে। এই চোখের পাওয়ার কি যেমন তেমন? অনেক লম্বা, ওকে বলতে পারবো না, সময় শর্ট। উনি যে বলতেন তোমার কপালে দেখছি ইলমে নববীর নূর চমকাইতেছে, ওনার মধ্যে একটা কাশ মেজাজ ছিলেন। ইমাম আবু হানিফার নজর দেখে ফেলতেন কে কি করছে না করছে, ওজুর পানির সাথে সব তিনি দেখে ফেলতেন। কথা কোন ঠিক নি ঠিক না? ওনার কাশওয়ালা নজর ছিল। এই বুজুর্গের নজরে শেষ পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ ধূপার কাজ বাদ দিয়া যুগ শ্রেষ্ঠ একজন বড় বুজুর্গ হয়েছে। সুবহানাল্লাহ, আসতে কই না? তাহলে বুজুর্গদের নেক নজরের দরকার আছে কিনা? কি এক বুজুর্গ হারাইছেন, রামকৃষ্ণপুরের বুজুর্গ লিয়া গর্ব করি আমরা। সারা বাংলাদেশের মানুষ গর্ব করেন আল্লামা পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে। কথা কন। আমি পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বড় ঘাটার মাদ্রাসায় হেদায়েতুন জামাত পড়ছি। হুজুরের মাদ্রাসায় 1 বছর পড়ছি, এই জন্য নিজেকে নিজে আমি নিজে গর্বিত মনে করি। এমন একজন বুজুর্গের প্রতিষ্ঠানে যে আমি 1 বছর পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই বুজুর্গানের দিনের নজরের মধ্যে ছিল নূর। ওরা চোখ দিয়ে দেখে দোয়া করলে আল্লাহ তাদের জীবন পরিবর্তন করে দিতেন। কথা কন ঠিক নি ঠিক না? তাইলে বুজুর্গদের নজরের মধ্যে নূর আছে কি আছে না? আবার কিছু ব্যক্তিদের নজরের মধ্যে বিষও আছে। চোখ দিয়ে নূর পয়দা হয়, চোখ দিয়ে বিষাক্ত জিনিস পয়দা হয়। মানুষের কঠিন একটা অঙ্গ, এই অঙ্গটার নামই হলো চোখ। আমার আলোচ্য বিষয় কি মনে আছে তো আপনারা? কি আমি আলোচ্য বিষয়টা কিনেছিলাম? চোখের হেফাজত, মানে একটা অঙ্গ নিয়ে আলোচনা হবে, শুধু চোখ নিয়ে আজকের আলোচনা, অন্য অঙ্গ প্রত্যঙ্গ বাদ। চোখ দিয়ে
নেক নজর দিলে ভালো হয়। এই জন্য যে কোনো ব্যক্তির বাচ্চা কাচ্চা বা কোনো ক্ষেতের ফয় ফসল দেখলে চোখ দিয়ে দেখলে বলবেন মাশাল্লাহ। কি বলবেন? মাশাল্লাহ। যদি মাশাল্লাহ না বলেন এই চোখের দৃষ্টি মারাত্মক বিষ। এটা রসুলের হাদিস, আন নজরু হাক্কুন ওয়াল আইনু হাক্কুন। চোখের দৃষ্টি সত্য, এটা চোখের দৃষ্টিতে ভালো হয়, চোখের দৃষ্টিতে মন্দ হয়। এমন ঘটনা মনে দুনিয়াত নাই। যদি না থাকতো তাহলে মরিচ ক্ষেত, খিরা ক্ষেত, লাউ ক্ষেত, বেগুন ক্ষেত, ভালো ভালো ক্ষেতের মধ্যে চোখ লাগে না? আপনারা ক্ষেতের মধ্যে খের দিয়া মূর্তি বানায়া এভাবে টানায় দিয়া তার গলার মধ্যে জুতার মালা আর মাথার মধ্যে একটা ফালাক কালো ফাতিল দিয়া এটার মধ্যে চুন দিয়া 000 খাড়া করে রাখেননি? উদ্দেশ্য কি? সবাই জানে, কৃষকেরা, গৃহস্থলী যারা করে এরা জানে যে বদনজরওয়ালা যদি আমার ক্ষেতের আইল দিয়া হেঁটে যায়, যদি আমার ক্ষেতের অলইল্লা তেল তিল্লা গাছগুলো দিকে নজর লাগায়, প্রথম যেন তার নজরটা কালা ফাইতলার মধ্যে গিয়া পড়ে। কথা কোন ঠিক নেই? এই নজরে ক্ষতি হয় না? একটা ঘটনা কইতাম না, আমাদের নবীনগর থানার কোন এক গ্রাম, নাম বললে তো এটা গীবত হয়ে যাবে, চিনে নেবেন। এই গ্রামের একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ। মাশাল্লাহ, চোখের হেডমাস্টার, জিডারে কইব এটা বিনাশ। চোখ মারাত্মক, চোখ ওই আমনের চোখ চোখ আর তাইনের চোখ চোখ, দুইটার মধ্যে আকাশ জমি বেশ কম। এক বছর নাইল্লা ক্ষেত করছে। নাইল্লা ক্ষেত চিনেন তো? বগি নাইল্লা, আপনারা নাইল্লা কোনা পাটকটি কয়। তো নাইল্লা ক্ষেত যখন করছে, বেড়ার ক্ষেতের মধ্যে সারার চেতে নিরিবিশি, নিরি বুঝেন, আগাছা পরগাছা, সারার চেতে নিরিবিশি। চিন্তা করলো যে দাম এখন বদলি, কি করা যায়? মমি সিংহের থেকে তখন আর বদলি ঢুকলে এদিকে আয় না, হঠাৎ করে ব্রেনে ঢুকছে। আরে আব্দুল্লাহ থাকতে আমার তো টেনশন কে? হেড তোলে তো আমার 500 খরচ করলে আমার এনাফ। বাজারে গিয়া পুলটি মুরগ নিছে, পুলটির তো কোনো আড্ডি কুটি নাই, কথা কোন ঠিক নেই, সারা শরীরে বুঝতে লুতুর লুতুর করে। আর হলিছে ফাঙ্গাস মাছ, এটা তো আরো কাটা নাই, প্লেক্সি করতে সুবিধা। কথা কেন? পোলট্রি আর ফাঙ্গাস মাছ প্লেক্সি করতে সুবিধা না, কাটা করার কোনো বেজাল বুজাল আছে? এটা তো সান্দা মাছ না। ফাঙ্গাস আর পোলট্রি আইন না বউরে কইটা ভালো করে রান, আমি আব্দুল্লাহরে দাওয়াত দিই। আব্দুল্লাহ রে সিনে তাই রে, আবার তাই যে কি কোন কামলা, বউ তো আশ্চর্য গেছে, আব্দুল্লাহরে দাওয়াত দিবে? কহ কাম আছে, গিয়ে দাওয়াত দিছে। আব্দুল্লাহ বাড়িতে শুনিও? কহ বাড়িতে। তো ভাই দুপুরে 4টা ডাইল ভাত খেবা, তোমার দাওয়াত। আব্দুল্লাহ মনে মনে কয়, আমারে দেখলে মানুষ 7 নল তাফত থাকে, আর এ বেড়া দে আমার দাওয়াত দে, উচমে কুচ হায়, মনে হয় কোনো একটা উদ্দেশ্য আছে। আচ্ছা ভাই সাহেব, ঠিক আছে, দাওয়াত রাখলাম। দুপুরে গিয়ে পেট পুইরা খাইলো। আচ্ছা বলুন তো, দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে না? ইচ্ছে মতো খাইছে, এমন খাওয়া খাইছে, খাইয়া পেট এমন টাইটম্বর করছে, বুঝা যেমন দেওয়ানবাগির ফিসাবের ফেটটা। আমরা বামনবাড়ির দেওয়ানবাগির ছবি দেখছেন নিও? কথা কন্যা কি লেগা এটা বুঝা যায়। যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়া কাল ভৈরব একটা মূর্তি আছে, মূর্তির ফেটের লেগে তুলনা দিলে দেওয়ানবাগির ফেটটা শুরু হইতো না, বড় সারা। ইচ্ছে মতো খাইলো। দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে না? আল্লাহুম্মা ইয়াসিন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আছে না? অথবা দাওয়াত খেলে পড়তে হবে আকালা তাআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এটা তো হলো দাওয়াত খাওয়ার দোয়া। কিন্তু এই বেচারা ইচ্ছে মতো খাইয়া দোয়া নাই, মুখের থেকে গোফাল গি বের করছে, বুঝছেন তো? কাশ দিয়া বলগম বাইর করছে, বিসলা কাশি বাইর করে ফেটা মালিশ করে বর্ষ। এখনো অনেক মানুষ আছে নিজের ঘরে খাওয়ার পর আলহামদুলিল্লাহ দোয়াটা পড়ে না, ফেটো সেপ দেয়। এমন লোক রামকৃষ্ণ নাই? আরে আছে, কম হইতে পারে একটু সংখ্যায়। ফেটো সেপ দেয়, তুকতুকানি দেয়, দিয়া এটা কি দোয়া? যেই লোক আল্লাহর নিয়ামত খাবার খাওয়ার পর দোয়া পড়বে না, এই লোকের নজর লাগতো না। নজর লাগবে কি আপনি? দোয়া পড়লে এই ব্যক্তির শুকরিয়া আদায় হয়। কথা কন না? আব্দুল্লাহ বর্ষ বর্ষ করে গোপাল গিয়ে মাইকিয়া সুন্দর মতো রেডি। আমরা হুজুরের দাওয়াত খাওয়ানোর পর আমরা বলি না ভাই কি উদ্দেশ্যে দাওয়াত দিচ্ছেন? সাহেবে বাইত বা সাহেবে দাওয়াত বলেন ভাই এই উদ্দেশ্যে একটু দোয়া করেন। আমরা হুজুররা এই কথা বলি না? এই বেচার আব্দুল্লাহ কয় ভাই দাওয়াত তো খাইলাম, উদ্দেশ্য কি? ভাই উদ্দেশ্য একটু বন্ধ যাওয়ান লাগবে। বন বুঝেন না? আপনার এলাকা কি কয়? বন কয়, চক কয়, সহ যাওয়ান লাগবো। এই ঠাড়া মার্কা রুদ্রে সহ। আচ্ছা ঠিক আছে চলেন, কারণ অন খাইছে তো, খাওয়ানে আওয়ান বলে। কথা কোন ঠিক নি? ঠিক না?
এই জন্যই সামনের নির্বাচনে কোনো নেতার পয়সা খাবেন না, চা খাবেন না, বিস্কুট খাবেন না। আপনি নিজেই 100 থাকতে পারবেন। এক কাপ চা খাবেন, একটা বিস্কুট খাবেন, আপনি তার কাছে বিক্রি হয়ে গেলেন। কথা কোন ঠিক নেই? ঠিক না? খাইলে হের কাছে ধরা, জের খাওয়ান খাইবেন এর কাছে আপনি ধরা। আপনি কেন ধরা থাকবেন? স্বাধীন থাকেন আপনি, কথা বলেন ঠিক নেই? এ বেচারা তখন খাইয়া বইছে, অহন তো সহ না, যদি ইট খোলার যেমন লাগবো না, উপায় আছে। ঠিক আছে চলেন, গেছে চকে গিয়া নাইলা খেতের আইলটার মধ্যে দাঁড়ায় ভাই সাহেব, আপনারা যে দাওয়াত খাইছি আমার ক্ষেত্রের মধ্যে একটু নিরিবিশি, ইটের মধ্যে একটু আপনার নজরটা লাগাই দেন। হে উইটটা কয়ে লাইছে উল্লা কি? হে উইটটা কয় নিরি দেখতে যেমন তেমন, নাইল্লার সারাটি সেই রকম। ভাই কইতে দেরি নজর এত বেশি। রাসূল বলছেন আন-নজর হাক্কুন ওয়াল আইন হাক্কুন, মানুষের কুদৃষ্টি মারাত্মক ভয়ঙ্কর। সে বলতে দেরি নাইল্লার সারা একটা পূব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, যেটা যেমনি আছেন খাড়া যা উইল্লা পড়ে গেছে গা। চোখ বিষ নাই, কথা কন না কেন? রে মুসলমান, চোখের মধ্যে বিষ আছে, এই চোখের মধ্যে আবার নূর পয়দা করা যায়। এই চোখ দিয়ে যদি কেউ কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করেন, চোখের দৃষ্টি শক্তি বেড়ে যায়। এখনো অনেক মুরব্বীরা আছেন চশমা ছাড়া কোরআন পড়েন, পত্রিকা পড়েন, এখনো কিন্তু আগের মুরব্বী এখনো কিছু আছে নাই সমাজও। আমি যখন দাওরে হাদিস পাশ করি, প্রথম বর্ষ শিক্ষকতা করি ঢাকার বেচারাম দেউরিতে, পুরাতন ঢাকা। এখানে একজন মুরব্বীর নাম তার পিয়ারে মাম্মা। নাম কি? পিয়ার মাম্মা। ঢাকায় কুট্টি, ঢাকায় কুট্টির ভাষা মনে শুনছেন, আর অর্ধেক উর্দু আর অর্ধেক বাংলা লাগায় কয়, বাংলিশ আর কি, আবার কিছু ইংলিশও লাগায়। ওই জিসনে সে বি গিরিছে আর জিসনে গিরাইছে और तो भी लोग थे इसकी सिर पर क्यों गड़ा, निश्चय साला पापी है इसलिए इसके सिर पर गिर पड़ा। এই জাতের ভাষা কয়, কিছু উর্দু, কিছু বাংলা, কিছু ইংলিশ লাগায়া এটা জগা খিচুড়ি বানায় কথা কয়। কুট্টি ঢাকায়, পুরাতন ঢাকায় যারা এর ভাষা হইলে এই জাত, কথা কোন ঠিক নেই? পিয়ারে মাম্মা জিজ্ঞেস করলাম আপনার চশমা নাই? চশমা ছাড়া দেখেন। বাতিজা এতদিন ধরে, আজ থেকে 60 বছর যাবত কোরআন শরীফ পড়তাছি, প্রতি 3 দিনে খতম। প্রতি আমি পাকিস্তান পিরিয়ডের আগ থেকেই শুরু করছি কোরআন তেলাওয়াত, এখনো চশমা লাগে না। জিজ্ঞেস করলাম মাম্মা কয়দিনে খতম দেন? সে বলে আমি প্রতি 3 দিনে খতম দেই। তাইলে প্রতি 3 দিনে যদি এমন শেখ পানি বুড়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবেন না? দিবে কার? আপনার। আমি আপনি তো চোখ দিয়ে ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন, নগ্নতা, অশ্লীলতা, যত জাতের নোংরামি আছে চোখ দিয়ে দেখি, আর ওই লোক প্রতি 3 দিনে কোরআন খতম করে। চোখ দিয়েছে কে লেগে? আজে বাজে জিনিস দেখার জন্য না, কোরআন পড়ার জন্য? জোরে কন। এই জন্য দেখবেন যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট, এটির চেহারা আলাদা, একটা আল্লাহওয়ালা নূরের একটা ছাপ দেখা যায়। এই যে আপনাদের হাফিজি মাদ্রাসা আছে না, বাঁশগাড়ি আব্দুল হাফিজি হুজুর দারুল কোরআন হেফজখানার ছাত্রদের দিকে তাকায় দেখেন, এদের চেহারার মধ্যে দেখলে মনে চায় যে একটা কপালে একটা চুম্বন খাই। কথা কোন ঠিক নেই? ঠিক না? কোরআনের সাথে সংশ্লিষ্ট সর্বক্ষণ উতপুতভাবে লেগে থাকার কারণে এদের চেহারা আলাদা, একটা নূরের ফোকাস। তো এরা কথা বলেন ঠিক বাইরে। আমার লক্ষ্য করুন, চোখ দিয়ে মানুষ জান্নাত ইনকাম করতে পারে, আবার চোখের কারণে মানুষ অনেক সময় জাহান্নামী হয়। চোখ কন্ট্রোল করা বড় ভয়ঙ্কর জিনিস। যদি আপনি আমি চোখকে কন্ট্রোল করতে না পারি, যে কোনো সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যেতে পারি। কারণ এই চোখ দিয়ে যখন মানুষের টাকা পয়সা দেখে, অন্যের ঘরে সুন্দরী একটা মেয়ে দেখে, তখন চোখে আমি লুবি হয়ে যাই। লুবি হয়ে মানুষ হইয়া আমি মানুষ খুন করি, লুবি হইয়া আমি মানুষের ঘরে অ্যাটাক করি, ডাকাতি করি। এই চোখটা হলো আমার মূল মাধ্যম। এই চোখটাকে যদি হেফাজত না করি, তাইলে কিন্তু আমার সামনে বিপদ আর বিপদ। কথা কোন ঠিক নি? ঠিক না? এমন দেখা যায় সামাজিক ভাবেও যদি কোনো ব্যক্তির চোখের দৃষ্টি খারাপ হয়, যাকে আমরা কাঁচা বাংলায় বলি লুচ্চা, এটা কিন্তু আসলে আরবি শব্দ। আসলে কি আরবি শব্দ? লুচ্ছুন শব্দের অর্থ হচ্ছে সুর। লুচ্ছুন শব্দের অর্থ লাম ডাবল সোয়াত, লুচ্ছুন অর্থ হইল সুর। সুর আমরা যারা চোখ দিয়ে কিছু মানুষ আছে না চুরি করে, আনায় মানে কানায় কোনায় আসা, এমন কিছু লোক আছে নি? এটার মধ্যে ভেজাল আছে। চোখ হেফাজত না করলে তারে দৃষ্টিকটু বলে। কিন্তু আজকে দেখা যায়
অনেক মানুষ অনেক জাতের গায়া গুতায়া অনেক জাতের কথা বলেন, আমরা সব ঠিক আছে, আমার মনে অত মাইন্ড নাই। দেখবেন বাসের হেল্পার যে কোনো একটা মেয়ে বাসে উঠতে চাইলে হেরা একটু হইলেও শুয়া দেয়, কথা কয় না, একটু হইলেও টাচ করে। আবার সিটের লোকের পাশে পাশে বা বসে, ডন্ট মাইন্ড ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলির কোনো কি না মাইন্ড নাই, কোনো আয়েব নাই, আমার দিলবালা, এর দিলবালা উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, কথা কোন ঠিক নেই, উদ্দেশ্য খারাপ। তুমি বলো তোমার চোখ বালা আছে, দিল বালা আছে, তোমার মনে অত কুতকুতি নাই, তোমার মনে অত খারাপই নাই। আরে মিয়া, তুমি তো একজন পাবলিক, বড় একজন আলেমই তো ঠিক থাকতে পারো না, চোখ হেফাজত করাটা তার জন্য কঠিন হয়, কথা কন্টেক্ট নেটেক না। আলেম যদি এই চোখের কারণে পদস্খলন করতে পারে, আর তুমি পাবলিক, তুমি তা আরো আগে পদস্খলিত হবে, তোমার দ্বারা আরো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দ্রুত, কথা বলেন ঠিক নেটেক না। একটা ঘটনা বইলেই শেষ করবো। আলেম হইল চোখের ব্যাপারে খুব সতর্ক থাকার দরকার। ভাইরা আমার লক্ষ্য করুন, একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন, নাম তার আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি। উনি কত বড় মুহাক্কিক, কত বড় বুজুর্গ ছিলেন শুনেন। উনি 30 পারা কুরআনুল কারীমের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ জোরে কোন। উনি 30 পারা কোরআনের হাফেজ, শুধু তুলো কইলা 40,000 হাদিস তিনি সনদ সহ মুখস্থ জানতেন, যাকে জনগণ বলতেন হাফিজুল হাদিস বা সনদ। সনদ ওয়ারি সহ তিনি একটা না দুইটা না 40,000 হাদিস তিনি সনদ সহ মুখস্থ জানতেন। যেমন তেমন আলেম, কথা বলে না। 40,000 হাদিস সনদ সহ জানা, এটা কি যেমন তেমন ব্যক্তির পক্ষে সম্ভব? সনদ বুঝেন? সনদ মনে করেন আমি পড়ছি আমিন ইসাবুজুর রহমতুল্লাহের কাছে বুখারী শরীফ, আমিন ইসাবুজুর রহমতুল্লাহ পড়ছেন হাফিজ জুজুর রহমতুল্লাহের কাছে, হাফিজ জুজুর রহমতুল্লাহ পড়ছেন আরেক শাইখের কাছে। এইভাবে সনদ টানতে টানতে, সনদ বলা হয় শিকুলি বা পরিক্রমা, এইভাবে টানতে টানতে পড়তে পড়তে এক হাদিসের সনদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে। তাহলে 40,000 হাদিসের সনদ ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ সবাই তো এক জাতের উস্তাদের কাছে পড়ে নাই। সব সনদ শেষ হবে গিয়ে নবীজির কাছে, কিন্তু এর আগে উস্তাদ পরিবর্তন হয় কি হয় না? কথা বলেন না কেন? তাইলে 40,000 হাদিসের সনদ অত 40,000 রকমের কথা। এই সনদগুলো মেমোরিতে সেটিং করে রাখা, সেভ করে রাখা, এটা কি মামুলি ব্যাপার? এটা কি যেমন তেমন আলেমের পক্ষে সম্ভব? একদিক দিয়ে দিলে হাফেজে কোরআন, কোরআন শরীফের মধ্যে আয়াত সংখ্যা 6,666, এগুলো তো তার মেমোরিতে আছেই। আবার তিনি হলেন 40,000 সনদ সহ হাদিসের হাফিজ, কত বড় আলেম। আবার তৎকালীন যুগে ছিল তার আন্ডারে 1200 খানকা। 1200 খানকা বুঝেন? এবাদতশালা। খানকা মানে এবাদতশালা, যেখানে আলেম ওলামা দিনদার মুত্তাকি পরহেজগারদের মিলন মেলা হয়, তালিম তরবিয়ত হয়। আর এখনের খানকা যেটি আছে না, এটা তো গাঞ্জার কুলকি। এখানকার খানকা আর হেডিও খানকা, কই আব গাছ আর কই গাব গাছ, ঠিক না? ঠিক না? হাফেজে কোরআন 40,000 হাদিসের হাফেজ, 1200 খানকা তথা ইবাদতশালার মহাপরিচালক। তৎকালীন যুগে ছিলেন তিনি প্রায় 350 বড় বড় ওলিয়া উলিয়াদের পীর কেবলা। ওনার শাগরেদদের মধ্যে ছিলেন আল্লামা জুনায়েদ বাগদাদী, ওনার শাগরেদদের মধ্যে ছিলেন আল্লামা শিবলি। যে শিবলি সম্পর্কে একটু না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ইলকা করলেন, ইলহাম করলেন, শিবলি রে, তোমাকে যে মানুষ এত সালাম কালাম করে সম্মান দেয়, আমি আল্লাহ তো জানি তুমি যে কি গুনাহ করো। আমি যদি তোমার দুষ্ত্রুটিগুলো জনগণের সামনে তুলে ধরি, মানুষ তোমাকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না। কয়ে দিমনি? কে কয়? আল্লাহ যদি ওলির সাথে কথা বলে, এই ওলির অবস্থান কদ্দুর উপরে? কথা কয় না? অবস্থান অনেক উপরে না? শিবলি, তোমার দুষ্গুণ মানুষের কাছে বইলা দিমু, তাইলে তোমার ইজ্জতের কিন্তু 12টা বাজবে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি উঠতে আল্লাহর লগে লেগে গেছে। কি কয় জানেন? আপনি আমার দোষ কয়ে দিলে আমিও কিন্তু আপনার গুণ কয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কম। আপনি আমার দোষ বলবেন,
আর আমি পাবলিকের কাছে আমি আপনি যে কত বড় রহিম রহমান, কি পরিমাণ রহমান, কি পরিমাণ দয়া যে আপনার সাগরে আছে, এটি কিন্তু বিস্তারিত আমি জনগণের সামনে বইলা দিব। এমনি তো পাবলিক নামাজ পড়ে না, আরো যদি এমন দয়ার ভান্ডার আমি জনগণের সামনে সরাইয়া বইলা দেই, তাইলে কিন্তু নামাজ আর হইতেন না। সুবহানাল্লাহ জোরে কয় এমনই নাসিন্না বুড়ি, আরো যদি ভাই ডুলের বাড়ি জম্মনি খেলা কথা কন্যা গেলি গা। আল্লাহ পাবলিক তো এমনি আপনার রহমতের দিকে তাকায়া, অনেক বান্দাবান্দি রহমতের দিকে তাকায় আছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। একটা কথা বলে, আল্লাহ যেহেতু রহমান, যা গুনাহ করছি আল্লাহ মাফ করে দয়া করে নিব কানে, এমন কিছু আবেগী লোক নাই। এখন যদি আরো বাইঙ্গা সুরে বলা হয় যে আল্লাহর দেখি পরিমাণ রহিম ও রহমান, এটা বললে আর ইবাদত করবো, দুই ট্যাঙ্ক কান দৌড়াই বয়ে থাকবো জমিদারের মতো। ঠিক নি ঠিক না? শিবলি রহমাতুল্লাহ কয়, প্রভু আপনি যদি আমার দুষ্ট্রুটি বলে দেন, আমার ইজ্জত গেলে তো কিছু আসা যায় না। আমি তো আপনার বান্দা, মানুষ পাপ করবে, ক্ষমা চাবে, এটি মানুষের কোয়ালিটি। প্রভু গো, আমি যদি আপনার গুণাগুণ জনগণের সামনে তুলে ধরি, তাইলে কিন্তু এমনিই তো মানুষ নামাজ রোজা থেকে গাফেল, আরো কিন্তু গাফেল হয়ে যাবে। কয়ে দিব আল্লাহ কো থাক। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলেন থাক, অত গুণ কীর্তন পাবলিকরে জানাইস না, জানাইলে শেষে এমনি তো নামাজ পড়ে না, আরো নামাজ রোজা পড়তো না। তাইলে এই ঘটনাটা তারা কি বলতেন? শিবলির সাথে মহান আল্লাহ সম্পর্কটা কেমন? এমন শিবলি জুনাইদ এমন হাই কোয়ালিটির প্রায় 330 জনের উপরে অলিয়া উলিয়া তার মুরিদ, তার খাস মুরিদ। তাহলে এই লোকের অবস্থান কেমন? 30 পারা কোরআন শরীফের হাফেজ, 40,000 হাদিস সনদ সহ তার মুখস্থ, 1200 প্রায় 1200 মতো খানকার মহাপরিচালক, 3 থেকে 350 মতো উলিয়া উলিয়ার পীর। এই লোকের অবস্থান কি খুব নিচে না উপরে? এত বড় আলেম, উনি যখন এক সময় ওনার ভক্তদেরকে নিয়ে সফর করেন, নামাজের সময় হয়ে যায়, আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলেন, ভক্তরা রে, যাদের ওযু নাই ওযু করার জন্য জলদি করে বের হয়ে যাও, ওযু করে আসো, আমরা জামাতে নামাজ পড়বো। এটি হচ্ছে ফিরসাব। কথা কোন ঠিক নেই, নামাজের কথা বলে না। আর এখন তো ফির মুরিদ দেয়া গুললে ফিরসাব নিজেই নামাজ পড়ে না, আর মুরিদে করবো থেকে কথা কন না। সবাই যার যেমনি ওযু করতে গেলেন, আব্দুল্লাহ আন্দলুসিও চলে গেলেন ওযু করার জন্য। পানি পায় না, ঘোরাঘুরি করতে করতে গ্রামে ঢুকে গেলেন। গ্রামের পাশে গিয়ে চাটিয়াল ময়দান, ওখানে গিয়ে দেখেন একটা কূপ। ওই কূপের মধ্য থেকে পানি তুলতেছেন 2 জন ষোড়শী সুন্দরী রমণী। 2 জন সুন্দরী রমণীগণ পানি উঠাইতেছে। উনি ভাবলেন ওরা চলে যাওয়ার পরে এরপরে কি করবো, আমি পানি উঠাই ওযু করবো না। কিন্তু 2 জন সুন্দরীর দিকে যে চাইছে, হুজুরের চোখ লাগিয়ে গেছে গা, হুজুরের চোখ লাগছে। উনার মন নাই, উনি এত বড় হাফেজ, এত বড় আলেম, এত বড় ফিসাব, এতগুলো খানকার মহাপরিচালক, এইটার তাইনের মনে নাই। আর মন থাকবে কিভাবে? মহিলা মারাত্মক, কথা কোন ঠিক নি ঠিক না? নারীর ভেসে পড়লে আলেম আর জালেম নাই, যে কোনো সময় কাবু হয়ে যেতে পারে। কথা কোন ঠিক? আব্দুল্লাহ আন্দলুসি সুন্দরীর ষোড়শীর দিকে তাকাইয়া তার মনে মনে প্রেমে মগ্ন হয়ে গেলেন। কাছে বেরলেন, 2 জনের একজনকে ডাক দিয়া বলেন, এই মেয়েটাকে এত সুন্দরী ষোড়শী কেন কই নিরিবিলি এলাকায় পানি নিতে আসলো? পাশের মেয়েটা বললেন, হুজুর চোখটা একটু সামলান, এটা কিন্তু নেতার মাইয়া, এটা একটা এলাকার বড় একজন খ্রিস্টান নেতার মেয়ে। তার বাবার তৌফিক আছে না? কনা অনেক ধনী মানুষ, তো টাকা পয়সা থাকার পরেও নিজে কাজের মহিলা না দিয়া নিজের মেয়ের দিয়ে এখান থেকে পানি নেওয়া, এটা কেমনে হয়? তার ঠিকানা কি? ঠিকানা নিলেন, ঠিকানা মতো বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া কয়, আপনার মেয়ের আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। দেখেন মৌলানা পর্যন্ত পদস্খলিত হয়। কথা কোন ঠিক নেই? খ্রিস্টান লিডার বলেন, আপনি মুসলমান, আমি হলাম খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টানের মধ্যে আত্মীয়তা হতে পারে না। আব্দুল্লাহ আন্দলুসি কয়, তাহলে কি করতে হবে? মেয়ের তো আমার সয়ে যেছে, যে কোনো মূল্যে মেয়েটা আমার লাগবেই।
খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের দুর্বল জায়গায় কূপ দিতে তারা সুযোগ বুঝে কূপ দেয়, কথা কন্টেক্ট নেই। খ্রিস্টান কয়, রে আব্দুল্লাহ আন্দুলুসি, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় ধর্মান্তরিত হতে হবে। তুমি তোমার ধর্ম বাদ দিয়া আমার ধর্মে যদি ঢুকে যাও তাইলে আমি বিবেচনা করতে পারি। আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, আপনার শর্তে রাজি আছি। নাউযুবিল্লাহ খান। এবার খ্রিস্টানদের লিডার বললেন, আরেকটা শর্ত আছে, তোমার মাথায় যে সুন্নতি টুপি দেখা যায় এই টুপি চলবে না, এই টুপি খুলে খ্রিস্টানদের ক্যাপ লাগাতে হবে। শর্ত মানতে রাজি কিনা? তিনি বললেন, তাতেও রাজি আছি। 3 নম্বর শর্ত হলো, আব্দুল্লাহ রে, তোর হাতে যে লাঠি দেখা যায় এই লাঠি দিয়ে তুই কি করিস? আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, পবিত্র জুমাবারে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নত হলো লাঠির উপরে বর করে খুতবা দেওয়া। এটা দিয়ে আমি জুমার দিনের খুতবা দেই। লাঠির উপরে বর করে খুতবা দেওয়া, জোরে কন। আর এখন খতিব সাহেব লাঠির উপরে বর করে খুতবা দিলে কইব জঙ্গি, কথা কয় না কি লেগে? আমগরে তো পাবলিকে গালি দিবার লেগে খুব পাগল, খালি কোনোটা হইলি জঙ্গি, কোনোটা হইলি জঙ্গি। বলুন তো, পৃথিবীতে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে একটা ঘটনার সাথে কোনো হুজুররা আছে? আর্টিজান কি জানে কয় না, হোটেল আর্টিজান না কিতা, এরপর এগুলো গ্রেনেড হামলা আরও যত জাতের হাবিজাবি হয়েছে এগুলোর মধ্যে কোনো হুজুর বিশ্রে পাইছে? কিন্তু আমগর দোষ, যত দোষ নন্দন ঘোষ, হুজুরের দোষ, ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ আন্দুলুসি মেনে নিলেন, ধর্মান্তরিত হব, মাথার ক্যাপ পাল্টাইলেন, হাতের লাঠি, বললেন এই লাঠি দিয়ে শুকরের রাখালগিরি করতে হবে 1 মাস। কয় মাস? 1 মাস রাখালগিরি করতে পারবা? তাইলে মেয়েকে বিয়ে দেব, অসুবিধা নাই, রাজি আছি। নাউযুবিল্লাহ খান। ওনার এই অধপতনের মূল কারণ কি বুঝলে গেছেন? আমার বিষয়বস্তু, ওনার এই অধপতনের মূল কারণ কি? চোখ, কথা কোন ঠিক নি? ঠিক না? আব্দুল্লাহ আন্দুলুসি রাখালগিরি শুরু করলেন, মুরিদান ওযু করে নামাজ পড়লেন, কিন্তু ফিরসাব কই? ফিরসাব দি নাই। বের হয়ে গেলেন ফিরসাবের তালাশে, বের হয়ে খুঁজা খুঁজা পায় না। অনেক দূর গিয়া দেখেন সর্বনাশ, ফিরসাবের দিয়ে লেবাস পরিবর্তন, সিনার কোনো জো নাই, উপায় নাই। মাথার টুপি খুইলা খ্রিস্টানদের ক্যাপ লাগাইছে, আর হাতের লাঠি দিয়া শুকর চড়াইতেছে। শুকর আমাদের জন্য হালাল না হারাম? আর একটু জোরে কন। শিবলি এবং জুনাইদ দুইজন বাঘা বাঘা আল্লাহর ওলি, ওনার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি না আমাদের পীর সাহেব, আপনি না আমাদের রাহবার, আপনি না আমাদের হাদি, আপনি তো আমাদেরকে ইসলামের দিক নির্দেশনা দিয়া এই পর্যন্ত গড়ায় তুলছেন। ওগো হুজুর, আপনার মাথার টুপি দেখা যায় খ্রিস্টানদের, হাতের লাঠি দিয়ে জুমার খুতবা দিতেন, এই হাতের লাঠি দিয়ে এখন আপনি শুকরের রাখালগিরি করেন, তাইলে আপনি কি ধর্মান্তরিত হয়ে গেছেন? উনি বললেন, শিবলি রে, ও জুনাইদ, তোরা এখান থেকে সরে যা, আমি নষ্ট হইছি, আমাকে নষ্ট জায়গায় থাকতে দে, তোরা আমার সঙ্গে আর সাক্ষাৎ করিস না। মুরিদের অন্তরে দুঃখ লাগবে না? যার উসিলে আমরা এত উপরে লেভেলে উঠতে পারলাম, উনি যদি পথভ্রষ্ট হয়ে যায় তাইলে ওনাকে ফেলে কিভাবে আমরা যাই? হুজুর চলেন না, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি এই ধর্ম এখন আর বাদ দেওয়া সম্ভব না। নাউযুবিল্লাহ কোন। শিবলি জুনাইদ ফিরে যায়, আবার আসেন, আবার ফিরে যায়, আবার আসেন। সহ্য হয় না, কারণ প্রাণের প্রিয়, হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, উনি পথভ্রষ্ট হইয়া জাহান্নামে যাবে, ওনার বরদাস্ত হয় না। শেষ পর্যন্ত ডাক দিয়া বললেন, হুজুর, আপনার কি কোরআনে হাফেজ যে ছিলেন আপনার মনে নাই? আপনি না 40,000 হাদিসের হাফেজ ছিলেন মনে নাই? 1200 খানকা আপনার অধীনস্থ ছিল মনে নাই? আপনি 300 350 বুজুর্গানে দিনেরকে লিড দিতেন, পরিচালনা করতেন মনে নাই? আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, মনে আছে ঠিক, তবে সম্ভব না। হাফেজ ছিলাম কিন্তু আমার ভিতরে এখন কোরআনের আয়াত নাই। হাদিসের হাফেজ ছিলাম, এখন আমার ভিতরে হাদিস নাই। একবারই নাই, আছে, তবে 2টা আয়াত আর 1টা হাদিস আমার মন আছে। নাউযুবিল্লাহ কোন। 2টা আয়াত, কোন কোন আয়াত? উনি পড়তেছেন, وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ
ওমাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, ঈমানের বদলায় যে কুফরি কিনে, অর্থাৎ কুফরির বদলায় যে ঈমান বিক্রি করে দেয়, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে যেন নোংরা রাস্তা অবলম্বন করলো। কথা ঠিক নি ঠিক না? আয়াতের সাথে তার জীবনের মিল আসেনি? কথা কন না কেন? আর কোন আয়াত মন আছে? কথা হলে শোনো। ومن يهن الله فما له من مكرم। আয়াতের অর্থ হলো আল্লাহ যাকে অপদস্থ করতে চায় কেউ তাকে ইজ্জত দিতে পারে না। তাইলে ওনার জীবনের সাথে আয়াতের অর্থের মিল আসেনি? দুই। আচ্ছা, হাদিস কোনটা মুখস্থ আছে? কয়েকটা হাদিস মুখস্থ আছে। কোনটা উনি বলেন? মাইয়াতাবাদ্দালিল কুফরা বি, উনি বলছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। আল্লাহর নবী বলছেন মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু আও কামা ক্বাল আলাইহিস সালাম। এই হাদিসের অর্থ হলো মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে নিজের ইসলাম ধর্ম ত্যাগ দিয়া অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, ফাকতুলুহু, তার শরীয়তের বিচার হলো তার মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক না?